প্রথমে প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে কেটে রাখা তরকারি। এখানে ব্যবহার করা হয়েছে আলু, পটল আর পেঁপে। আপনারা চাইলে সবজি আপনাদের পছন্দ মতো চুজ করে নিতে পারেন, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। গরমকালে বাজারে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে হচ্ছে ফিশ কারিটা রান্না করা যাবে। খুবই সহজ রেসিপি এবং খুবই অল্প সময় রান্না করতে পারবেন। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে ভালো করে। এরপরে চুলাটা মিডিয়াম আঁচে রেখে আদা রসুন বাটা আর লবণ দিয়ে হচ্ছে এটাকে আগে একটু সিদ্ধ বসাতে হবে। এই পর্যায়ে তরকারি থেকে সামান্য কিছুটা পানি ছাড়বে, ওই পানিটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। দেখুন সবজি থেকে যে পানিটা ছেড়েছে এটা কমে এসছে। এরপরে টমেটো সস, এটা হোমমেড টমেটো সস, আপনারা চাইলে বাজার থেকে কিনা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এরপরে হলুদ গুঁড়ো, গুঁড়ামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল করে দিবেন এখনও কিন্তু আমরা কোনো রকম পানি এটাতে দিইনি। তারপরে হচ্ছে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়। এই প্রচণ্ড কি বলবো ঘাম দেওয়া গরমেও হচ্ছে আপনার এই তরকারিটা খেয়ে আপনি শান্তি পাবেন। আধা কাপ মতো পানি দিয়ে, আধা কাপ না এখানে 1 কাপ মতোই পানি দেওয়া হয়েছে। একটু নেড়েচেড়ে আগে সবজিগুলো করে এখন দিয়ে দেওয়া হবে ফিশ, আগে থেকে ভেজে রাখা মাছ। এটা আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে তরকারি রান্না করতে পারবেন। বড় মাছ দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। দেখলেন তাকে সব কিছু কষিয়ে মশলা দিয়ে তারপর পানি দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হলো। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে সার্ভ করা হবে। আশা করি সহজ রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। আপনারা যে কোনো একবেলা হচ্ছে ভাতের সাথে রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য হাফিজাস রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।